চেহারা নূরের পতন সে আমার প্রিয় রাসূল আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো চেহারা নূরের পতন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল যারি ওসিলায় সৃষ্টি মানব গো যারি ওসিলায় সৃষ্টি মানব গো হয়নি যার সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো চেহারা নূরের পতন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল যারে আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল হমকে ফুটিল ঘাসি যারে আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল হমকে ফুটিল ঘাসি যারে পেয়ে কদম ধর ভাঙিল সবারই যারে পেয়ে কদম ধর ভাঙিল সবারই ভুল এলো কথা বলবো সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো চেহারা নূরের পতন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল যারি ওসিলায় সৃষ্টি মানব গো যারি ওসিলায় সৃষ্টি মানব গো হয়নি জাগার সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল যার চরণ পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যার ওসিলায় যার চরণ পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো যার চরণ পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো যার ওসিলায় আদম যারি ওসিলায় আদম খাওয়া ডুবা হলো কবর সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো চেহারা নূরের পতন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল নেই কোনো গতি নেই কোনো গতি নেই কোনো গতি সেই নবী বিনে কে করবে শাফাআত বিচার দিনে নেই কোনো গতি নেই কোনো গতি সেই নবী বিনে কে করবে শাফাআত বিচার দিনে সাইফুদ্দিন নামে তার প্রেমেতে তুমি সাইফুদ্দিন নামে তার প্রেমেতে তুমি থাকো সদা মশগুল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো আরশে আল্লাহর ফুল জান্নাতি বলবো চেহারা নূরের পতন সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল
বিয়ে হলো না, গোরাবুল আরাবির বিয়ে হলো না, গোরাবুল আরাবির বিয়ে হলো না। কত সেজেছিল ওরে মদিনা, গোরাবুল আরাবির বিয়ে হলো না, গোরাবুল আরাবির বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি গো একটু ভালো। গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি গো একটু ভালো। তারে করিতে শাদী কেউ হয় না রাজি, তারে করিতে শাদী কেউ হয় না রাজি, বিয়ে কবে কেমন করে, বিয়ে কবে কেমন করে। গোরাবুল আরাবির বিয়ে হলো না, গোরাবুল আরাবির বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। নবী বললেন গোরা তোমার বিয়ে হবে, তুমি চিন্তা করো না। কার সঙ্গে বিয়ে হবে? নবী কি বলছে, কবি লিখছেন, নবী বলে শোনো গোরা, নবী বলে শোনো গোরা, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফরসা কালো, পৃথিবীতে ফরসা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। তোমার কবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, তোমার কবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, নাম কবে ঘুরে মদিনা, নাম কবে ঘুরে মদিনা। গোরাবুল আরাবির বিয়ে হলো না, গোরাবুল আরাবির বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। হে গোরা তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে? মদিনার শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে হবে, যার নাম হবে হুরে মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গোরাবুল আরবের নাম সাদ সালামি থেকে গোরাবুল আরব আল্লাহ রসুল রেখেছিলেন, ঠিক মদিনার একটা মেয়ে ছিল যার নাম ছিল হুরে মদিনা, মদিনার হুর। আল্লাহ রসুল যেই এই কথা বললেন, আল্লাহ রসুলের কথা শুনে গোরাবুল আরবের মুখটা মলিন হয়ে গেল, ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে সবাই আমাকে ঠাট্টা করে, আজ আপনিও আমার সঙ্গে মজা করলেন। ইয়া রাসূলুল্লাহ একে কোনো মেয়ে পছন্দ করে না আমার, আর আপনি ডাইরেক্ট হুরে মদিনার কাছে চলে গেছেন। ও তো শুনলে হার্ট ফেল করে মরে যাবে আমার সঙ্গে বিয়ের কথা শুনলে। আল্লাহ রসুল বললেন, এই গোরাব আমি রাসূলুল্লাহ কখনো কারোর সঙ্গে মজা করি না, আল্লাহ যেটা আমাকে বলতে বলে আমি সেটাই বলি। যাও আমি এই চিঠিটা লিখে দিচ্ছি, হুরে মদিনার বাড়িতে নিয়ে চলে যাও। হুরে মদিনার বাড়িতে গোরাবুল আরব নিয়ে গেল। তার আব্বার কাছে চিঠিটা পড়তেই সেও একজন সাহাবা, চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছে। মেয়ে হুরে মদিনা দেখতে পেয়েছে আব্বা ছুটছে পাহাড়ের দিকে, কেন দৌড়াতে দৌড়াতে আব্বার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে গিয়ে ধরে ফেলেছে। আব্বা কেন দৌড়াও?
আর আমাদের উঠোনে দেখলাম গোরাবুল আরাব বসা। কি হয়েছে তোমার হাতে, ওটা কি? বলে মা একবার পড়ে দেখো। কেন? আমি দৌড়াচ্ছি, এ জীবন আমি আর রাখবো না। আমি রাসূলুল্লাহর সামনে মুখ কেমন করে দেখাবো, আবার তোমার কাছে চিঠিটা দেখাবো কেমন করে? তাই আমি আমার জীবন শেষ করতে যাচ্ছি। বলে চিঠিটা একবার দিন তো পড়ে দেখি। মুচকি মুচকি পড়ছে আর হুরে মদিনার চিঠিটা পড়ছে আর মুচকি মুচকি হাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মেয়ে হাসো কেন, কি হয়েছে, তুমি হাসছো কেন? বলে আব্বা এত সুন্দর খুশির সংবাদ, দুনিয়ার মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা, আর আমি হুরে মদিনা, আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্ব নবী। আর এই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি বলে দেন আমি গোরাবুল আলাপকে বিয়ে করতে রাজি আছি। খুশির খবর গিয়ে আল্লাহ রসুলকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুরে মদিনা রাজি হয়ে গে। যাও মদিনার মিনা বাজারে চলে যাও, বাজার করে নিয়ে এসো। বাজার করতে গেল, জুতোর দোকানে জুতো কিনেছে। এমত অবস্থায় কি ঘন্টা বাজছে, কবি লিখছে শোনো। বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে চৌধুরীর ঘন্টা, হঠাৎ করে চৌধুরীর ঘন্টা ভেসে এলো তার ওই কানে। সেই দেখে বাজার কিনে তালোয়ার, সেই দেখে বাজার কিনে তালোয়ার, চলিলো জিহাদের ময়দানে, চলিলো জিহাদের ময়দানে, চলিলো জিহাদের ময়দানে। গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে শোনো রে শোনো রে। বিয়ের বাজার করতে গেল, জুতোর দোকানে জুতো কিনেছে। হঠাৎ যুদ্ধের দামামা বেজে গেল। হে মুসলমান সাহাবারা, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। গোরাবুল আরাব জুতোর দোকানে জুতো রেখে বিয়ের কেনাকাটার টাকা দিয়ে একটা ঘোড়া আর একটা তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। যে গোরাবের বিয়ে হচ্ছিল না, মদিনার শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে তার বিয়ে হচ্ছে। কত আনন্দ! যদি একবার বলতো ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না, আমার অনেক দিন পরে বিয়ের ফুল ফুটেছে, আমি আর যাব না, আল্লাহ রসুল তাকে বলতেন না। যুদ্ধের জন্য আল্লাহ রসুল কাউকে প্রহর করতেন না, জোর করতেন না। তারপরেও তিনি একটা বারের জন্য বিয়েটা তার কাছে ইম্পর্টেন্ট মনে করেনি, যুদ্ধের ময়দানে যাওয়াটা ইম্পর্টেন্ট মনে করেছেন। যুদ্ধের ময়দানে চলে গেল, এদি বধূ সেজে হাতে মেহেন্দি লাগিয়ে নূতন পোশাক পরে বসে আছে। আজ সন্ধ্যাবেলায় বিয়ে হবে গোরাবুল আরাবের সঙ্গে। কে বসে আছে? বধূ সেজে বসে আছে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন, বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে, অপরূপা হুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। বধূ সেজে বসে আছে, অপরূপা হুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। সেই সিনামের তরে জীবন দিয়ে মিটালো শহীদি তামান্না, মিটালো শহীদি তামান্না, মিটালো শহীদি তামান্না। গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে শোনো রে শোনো রে। খবর পেয়ে গেল হুরে মদিনা। যেই না খবর পেল আমার স্বামী আর নাই, আমার হবো স্বামী দুনিয়াতে আর নাই, দৌড়ে দৌড়ে
সেই যে কাপড় পরা ছিল সেই কাপড়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে পর্দার আড়াল থেকে সালাম দিও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা হুরে মদিনা, ইয়া রাসূল আমি হুরে মদিনা। আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে গোরাবুল আরবের বিয়ে হওয়ার কথা ছিল, শুনলাম আমার হবু স্বামী তিনি আর দুনিয়াতে নাই, কিন্তু তাকে যে স্বামী হিসাবে আমি মেনে নিয়েছিলাম, তাকে যে আমার মনের মণিকোঠায় স্বামী হিসাবে জায়গা দিয়েছিলাম, সে তো আর নাই। এখন আমি কি করব? তাহলে আমারও যুদ্ধে যাবার অনুমতি দিতে হবে। আমি আমার জীবনটা যুদ্ধের ময়দানে যেখানে আমার স্বামীর জীবন গেছে আমিও সেখানে আমার জীবনটা দিয়ে আসব। এই জীবন রেখে কি করব যেখানে আমার স্বামী নাই? রাসূল বললেন, হে হুরে মদিনা, তোমার তো এখনো বিয়ে হয় নাই, সে স্বামী কেমন করে হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে শুনেছি আপনি বলেছেন ওর সঙ্গে আমার বিয়ে হবে, সেদিন থেকেই তাকে আমি স্বামী হিসাবে আমার মনে জায়গা দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এখন কি হবে? নবী বললেন, হুরে মদিনা চিন্তা করো না, যাও এই সাহাবারা যাও, গোরাবুল আরবের সেই তলোয়ারখানা এনো আর ঘোড়াটা নিয়ে এসো। দুটো নিয়ে আসালো, ঢালটা দেওয়া হলো আর দিয়ে বললো, যাও এটা নিয়ে বাড়ি চলে যাও, তোমার বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে, গোরাবুল আরবের সঙ্গেই তোমার বিয়ে হবে। এটা হলো তার দিন মোহরানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বিয়ে হবে, কেমন করে হবে, শেষ কথায় কবি লিখছে শোনান। নবী বলে গোরে মদিনা, নবী বলে গোরে মদিনা, তোমাদের কবুল করেছে রব্বানা, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে, তোমার বিয়ে হবে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতে রাখাবে খানা। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তোমার বিয়ে হবে কার সঙ্গে? গোরাবুল আরবের সঙ্গে হবে। কোথায় হবে? জান্নাতের ভিতরে বিয়ে হবে। আর তোমার বিয়ে খাবে তারা সাধারণ কেউ না, তারা সবাই হবে জান্নাতি। বিড়িখোর মদখোর তোমার বিয়ের খানা খাবে না, কোনো জাহান্নামী খানা খাবে না। তোমার বিয়েতে যারা শাদী খাবে তারা সবাই জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে জান্নাতের, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা। এই সাইয়্যিদের মনির আশা, এই সাইয়্যিদের মনির আশা, হবে সেই বিয়ের খানা, হবে সেই বিয়ের খানা। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে শোনো রে শোনো রে, একেবারে আপনাদের এখানে নতুন এটা, যাই হোক চলুন এবারে রিকোয়েস্ট। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, সেই গিয়ে
মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখিলো একে গায় দয়ার নবী ঘরে ফিরে দেখিলো একে গায় সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় ফাতেমা ছুটে ছুটে আল্লাহ রসুলের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান তাড়াতাড়ি করে বাড়ি চলুন আমার মা বিরাট জোরে জোরে কাঁদছে দরজা জানলা বন্ধ করা ভিতর থেকে আর মা কাঁদছে সেজদায় পড়ে এত করে বললাম দরজা খুলে আপনি বাড়ি চলুন দায়ের নবী দুজাহানের বাদশা যেই না শুনলেন খাদিজা কাঁদছে নবী দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন দরজার সামনে দাঁড়িয়ে বলেন খাদিজা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে কেউ কি বকেছে নাকি অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে ভালো মন্দ খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি দুঃখ পেয়েছো আমার উপরে কাঁদো কেন কি হয়েছে কেন কাঁদছো কোনো কথার উত্তর আসে না এবার নবী কি করছে কবি লিখছেন দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা কিছু শরত আমার করলে পূরণ খুলিব দরজা কিছু শরত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শরত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শরত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় দায়ের নবী দুজাহানের বাদশা যখন অন্যায় বিনয় করছে খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি চুপ করুন আমি দরজাও খুলে দেব কান্নাও থামিয়ে দেবো বাট ওয়ান কন্ডিশন আমার একটু শর্ত আছে আমার কিছু শর্ত আছে আর যদি আপনি আমার কথা দেন আমার শর্তগুলো যদি পূরণ করেন আমি দরজাও খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো নবী বললেন খাদিজা বলো তুমি কি চাও তুমি আমি তোমার জন্য সব কিছু করতে পারি খাদিজা আমার সামর্থ্য অনুযায়ী সব কিছু তোমাকে দেবো বলো তুমি কি চাও বিশ্ব নবীর কথা শুনে খাদিজা এবার তার শর্তের কথা বলছে আমাদের ঘরের বউরা যদি বলতো দরজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার একটা দাবি না রাখো ভাই আমাদের গায়ের ঘাম দরদর করে পড়তো না কারণ আমার ঘরের মেয়ে ছেলেরা কী যাবে সোনার হাত দিতে হবে আর নাই এবছরে সুইজারল্যান্ডে বেড়াতে নিতে হবে আর নাই আমার একটু জব্দসে শাড়ি কিন দিতে হবে তাহলে দরজা খুলবো আমার বিবাহ অ্যানিভার্সারিতে তুমি কি দেবা না আমার বিবাহ জীবনে স্বামীর সঙ্গে একটু ভালোবাসা দিয়ে কথা বলে না হ্যাঁ যত সাজগুজ লোকের জন্যই করে স্বামীর সামনে করে সে জীবনে নাই দেখো আমার কিরম দেখাচ্ছে দেখো দিন এই আছে আমাদের ঘরে মেয়েরা আছে স্বামীর জন্য সাজে না যখন বেবাড়ি যাবে কি সুন্দর করে দেখো আমারে আমি বলে না হ্যাঁ এখন আমাদের ঘরের বউরা যদি বলে যে আমার কিছু শর্ত আছে ভাই মাথায় কাজ করবে কারণ আমাদের ঘরের বউদের দুনিয়ার লোভ ছাড়া আর কিছু নেই শুধু দুনিয়া 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 বুড়ি হয়ে যাচ্ছে তাও খোকা সব কিছু হয়েছে বন্ধনের লোন নে তোর মেজি ভাই ঘর বাড়ি করে নিয়েছে বড় ভাই করে নিয়েছে তুই ছোট তুই একটু বন্ধনের লোন টোন নে বা আপনি একটু ঘর বাড়ি কর একটু দেখি মরি ওরে বুড়ি মর যাচ্ছে তাও ছেলের হারাম খাওয়া নিচি হয়ে যাচ্ছে মানে না আছে না ভাই কিন্তু না আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা আল্লাহ রসুলের কি চাইছে কবি লিখছেন
প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমারই কাফন হবে, আমারই কাফন। এই কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন। মনি কাটে নবীর আসবে যখন আমার কবরে, মনি কাটে নবীর আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। প্রথম শর্ত, আমি যেদিন মারা যাবো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়, ফারিস্তারা আসলেই যেন বুঝতে পারে এই কবরে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরের শর্ত ইয়া রাসূলুল্লাহ, যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না, কারণ মুনকার নাকিরের ফারিস্তাদের ভয়ঙ্কর চেহারা দেখে যদি আমি ভয় পেয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যাই, খবরদার খবরদার আপনি যেন যাবেন না। তালকিন করে করে উপর থেকে একটু আমাকে সাহস যোগাবেন যাতে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, খাদিজা চিন্তা করো না, আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত আমি বিশ্বনবী পূরণ করবো ইনশাআল্লাহ। নবী কথা দিলেন, দরজা খুলে দিল, কান্নাও থামিয়ে দিল। বিশ্ব নবী আমার চিন্তায় চিন্তিত, খাদিজা কেন এমন করলো? বছর গড়াতে না মানে দিন গড়াতে রাত এলো, রাত গড়াতে বছর গড়াতেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্ব নবী ভেঙে পড়লেন, ঝরঝর করে কাঁদছেন, আর তার দেওয়া সেই 3টি শর্ত একের পর এক পূরণ করছেন। শেষ শর্তে কি হচ্ছে, শেষ শর্ত পূরণ করার সময় কি ঘটনা ঘটছে, আমি শুধু হাত দেখবো, জোরে চিল্লিয়ে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি? হ্যাঁ, কি হচ্ছে ঘটনা কবি লিখছে শোনো। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে কবরের মাঝে কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। আরে একবার চিল্লি বলতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ। কে জবাব দিল? স্বয়ং আল্লাহ। নবী দাঁড়িয়ে আছে, ফারিস্তা জিবরিল ইয়া রাসূলুল্লাহ খাদিজার মায়া ছাড়তে পারছেন না, বাড়ি ছিলেন, সবাই তো বাড়ি গেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি কথা দিয়েছিলেন? খাদিজা তালকিন করে প্রশ্নের উত্তর বলে দেন। খাদিজার প্রশ্নের উত্তর তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বলে কে দিল? কই ফারিস্তারা তো কবরে আসেনি। বলে আসবে কেমন করে? যখন মুনকার নাকির কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল, এই মুনকার এই নাকির তোমরা থেমে যাও, যেও না, আমার খাদিজা ঘুমায়, ওকে ডিস্টার্ব করো না। তোমাদেরকে যে বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই, খাদিজা প্রচুর কেঁদেছে কবরের জন্যে, নূতন করে ওকে আর ভয় দেখিও না। ও আমার কি পরিচয় দেবে? আমি আল্লাহ খাদিজার পরিচয় দিচ্ছি, খাদিজা হলো আমার প্রিয় বান্ধী আর আমি হলাম তার একমাত্র রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে ডিস্টার্ব করো না, আপনি বাড়ি চলে যান। খাদিজার প্রশ্ন উত্তর তো হয়ে গেছে অনেক আগে, আল্লাহ স্বয়ং দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথায় লিখছেন,
মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী কি দয়াময় সব শর্ত পূরণ করলো আমার নবী কি দয়াময় কবরের মাঝে মন কাটে নকির যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন মিনি করো সেই কবরের ভাগায় সাইফুদ্দিন মিনি করো সেই কবরের ভাগায় যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না আগায় যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না আগায় যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদাগায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদাগায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদাগায় দেখো দেখো পৃথিবীর চারিদিকে যেথায় তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে খুঁটি বিভিন্ন দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যেথায় তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে খুঁটি বিভিন্ন দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যেথায় তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে খুঁটি বিভিন্ন আল্লাহ দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যেথায় তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে খুঁটি বিভিন্ন আল্লাহ দেখে ঝোড়াই চোখ মরুভূমি মরু সাহারা পাখি দেখি কোলা ঘটা ভেবে রয়ে পাহাড়ে রবি ঝরে না ধরা সুন্দর প্রকৃতি দেখে ঝোড়াই চোখ মরুভূমি মরু সাহারা তুমি তো মহাবগিয়া ঘুরে ছুটি যে হাতে পৃথিবী যাবা দেখো পৃথিবীর চারিদিকে যেথায় তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে খুঁটি বিভিন্ন দেখো দেখো যে দেখো পৃথিবীর চারিদিকে যেথায় তাকাবে পাবে তার সমাধান মিটি মিটি তারা চলে তার ইশারাতে চলে খুঁটি বিভিন্ন আল্লাহ সাথে জমা বয়ে গেল আধারে দাদা থেকে যায় প্রভুর
কম পেটে রঘবতী বাড়ি হয়ে এই জমিনে তারা চলে যায় সাজা সাজা মেয়েগুলো একে সাথে জমা হয়ে কালো আকারে তারা থেকে যায় প্রভুর হুকুম পেটে রঘবতী বাড়ি হয়ে এই জমিনে তারা চলে যায় হে মালিক তোমার কি লীলা খেলা চলছে সারাই জমিন আসমান দেখো পৃথিবীর চারিদিকে যেখানে তাকাবে পাবে তার সমাধান পৃথিবীতে তারা চলে তার ইশারাতে চলে কোটি দিকে নয় নীল আসমান দেখো 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 পৃথিবীর চারিদিকে যেখানে তাকাবে পাবে তার সমাধান পৃথিবীতে তারা চলে তার সব তোমার কাছে আমি চাই না ছোঁয়ার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি বাঁচার অধিকার আব তোমার কাছে আমি চাই না কিছু বার আব তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে हाँ हाँ नबीर কাছে কেঁদে বলে দাঁড়াইয়া গালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে বলে দাঁড়াইয়া গালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বেবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার আমি ঘরে ফিরে দেখিলাম আমার কন্যা আমি ঘরে ফিরে দেখিলাম আমার কন্যা আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যখন আমার বউ যখন আমি বিয়ে করলাম আমার একটা সুন্দরী বউ হলো আমার স্ত্রী যখন গর্ভবতী হলো আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো আমার স্ত্রীকে আমি দেশের বাড়িতে রেখে বিদেশে চলে গেলাম কাজ করতে মনে বড় আশা ছিল আমার একটা ছেলে হবে আরে আমি সবাইকে ডেকে ডেকে দেখাবো দেখো আমার একটা ছেলে হয়েছে কারণ তৎকালীন জামানায় সেই জামানায় যার ছেলে হতো তার বিরাট মর্যাদা ছিল আর যার মেয়ে হতো সেই মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল সেই সময় ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে চলে গেলাম যাওয়ার সময় বলে গেলাম শোনো বেবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল হে দাহিয়া কলবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নাও তার কারণ তোমার ছেলে হয় না হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাওয়ার মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না বাড়ি চলে গেলাম ছোট্ট বাচ্চা মেয়েটি দৌড়িয়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে আব্বু সবার আব্বু আছে তুমি ছিলে না কোথায় গেছিলে আমাকে ছেড়ে বলো আব্বু তুমি কথা দাও আর কখনো আমাকে ছেড়ে যাবে না আমার মেয়েটা যখন আব্বু আব্বু করছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছে শোনান আমি কি করি গায় আমি কি করি গায় ভেবে না পাই
আমি কি করি গাই আমি কি করি গাই আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নতুন জামা পরে মেয়ের খুশির সীমা নাই নতুন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির দরে করে হাহাকার সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার আবু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার মেয়েটাকে বললাম চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন জামা পরে দৌড়ে দৌড়ে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে শুরু করেছে। আহারে আহারে আব্বার সঙ্গে মামার বাড়ি যাবে, মনে বড় স্বাদ, মনে বড় আশা। আমার মেয়েটা দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে থমকে দাঁড়িয়ে গিয়ে বলো, আব্বু আর তো চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, আমার একটু পানি পান করাও। আমি বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, তবে একটি গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। কুয়া খুললে পানি পাওয়া যায় আরবের জমিনে। সঙ্গে সঙ্গে আমি গর্ত করতে শুরু করলাম। আমার গায়ে যখন ধুলাবালিগুলো লাগছিল, আহারে আমার ছোট্ট বাচ্চা মেয়েটা গায়ে ধুলাবালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল, ঘামগুলো টপ টপ করে পড়ছিল, মুছে দিচ্ছিল আর বলছিল, আব্বু তোমাকে অনেক দিন পরে পেয়েছি, তোমার কষ্ট সহ্য করতে পারছি না, আমি পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো, তুমি আর কষ্ট করো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমার তার জন্য এতটুকু মায়া লাগেনি। আমি গর্ত করা কমপ্লিট হয়ে গেল, আমার মেয়েটাকে বললাম, যাও মা এর ভিতরে নেমে যাও। আমার যা বাচ্চা মেয়েটা তার ভিতরে নেমে গেল। আর আমি কি করলাম, সঙ্গে সঙ্গে পাষাণ হৃদয়ের মুখ কি করলাম, কবি লিখছে শোনান। পানি খুঁজতে মেয়ে যখন নামিল কবরে, পানি খুঁজতে মেয়ে যখন নামিল কবরে, পানি খুঁজতে মেয়ে যখন নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, তারি দমটি বন্ধ হবারই আগে বললো আমারে, তারি দমটি বন্ধ হবারই আগে বললো আমারে, আবু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আবু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আবু বলে ডাকিব না আর কব তোমারে, আবু তুমি খুশি করলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখতে দাও আমার, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে নামিয়ে দিয়ে দরদর করে বালি ফেলতে ফেলতে কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। চিৎকার দিয়ে বললো, আব্বু তোমাকে আব্বু বলে ডাকলে যদি তুমি অসন্তুষ্ট হও, আর কখনো তোমাকে আব্বু বলে পরিচয় দেবো না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু তার কোনো কথা শুনলাম না, গলা পর্যন্ত ডেকে দিলাম। মেয়েটা চিৎকার দিয়ে বললো, আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি আব্বু, তবে জীবনের শেষবারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দাও, কারণ তুমি না ভালোবাসলেও আমার মা আমাকে ভালোবাসে। আমার কোনো কথা, তার কোনো কথা আমার কানে আসছিল না। আমি যখন বালি চাপা দিয়ে পুরো মেয়েটাকে কবরস্থ করে দিলাম, আমি অপেক্ষা করছিলাম, মেয়েটা ছটপট করছিল কখন মারা যাবে। হঠাৎ সেই মেয়েটা ছটপট করতে করতে সেই কবরের ভিতর থেকে চিৎকার দিয়ে তিনবার মা 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 করতে করতে আমার চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, সেদিনকার কথা আজও ভাবি, আমার রাতে ঘুম হয় না। ইয়া রাসূলুল্লাহ, তখন কাফের ছিলাম, এখন মুসলমান হয়েছি, আপনি বলে দেন কি করলে আমি সেই পাপ থেকে মুক্ত হব? নবী বললেন, দা হিয়া কালবি, তুমি শুনে রেখে দাও,
যারা একটা কন্যা সন্তানের বাপ হবে আমি নবী ঘোষণা দিলাম তারা জান্নাতি জান্নাতি এবং জান্নাতি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার 3টি কন্যা সন্তান হবে নবী বলেছেন আমি তাকে সাথে করে দলবদ্ধভাবে আমার দয়ার জান্নাতি নিয়ে যাবো, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তবে মেয়েগুলো কি করতে হবে? হ্যাঁ, মেয়েগুলোকে নেককারি বানাতে হবে, ওই আয়েশা জুলখার মতন বানালি হবে না, টিকটকার বানালি হবে না, বুঝে যায়নি? এই জন্য তারপরে শেষ কথায় কবি কি কিছু শুনুন। দয়ালি নবী বলে দাইয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি। বলে সাইফুদ্দিন মিনি নবীর গরম সমাদর, বলে সাইফুদ্দিন মিনি নবীর গরম সমাদর, আরে জাতি হলো তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাগাবার। বলে সাইফুদ্দিন মিনি নবীর গরম সমাদর, এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো না, শরীর তো ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, শরীর তো ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই, একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো না। যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা, মনের ব্যথা বুঝবে কে? কে বুঝবো মনের কথা? আল্লাহ ছাড়া কেউ বুঝবে? আপনি দুনিয়ার মানুষের কাছে বলবেন এই তোর সঙ্গে এই কথাটা বলছি খবরদার যেন কারোর সঙ্গে বলিস না, তো মাথা খারাপ। মহিলাদের ভিতরে এই ঘটনাটা বেশি ঘটে, যদি বলে ভূষণ তোর সঙ্গে এগুলো বলতে খবরদার যেন আমার শাশুড়ির কানে না যায়, খবরদার তো একটু তুই মাথা খারাপ, তুই কোন শুনিস আমি কারোর সঙ্গে কারোর কথা বলেছি? হ্যাঁ, আমি ফারুকের মা কত কিছু বলে রেখেছেন আমি বলেছি কারোর সঙ্গে? সব বলে দেয় দিয়ে বলেন কারোর সঙ্গে বলে। যদি মহিলারা দেখবেন একটা মেয়ে যদি একটা বউ যদি দূরের থেকে আসে আর দুটো মহিলা যদি বসতে পারেন, ওই এসতে ভাব দেখেছি, স্বামী দুটো রোজগারের জুত দেখেছি, এসতে দেখেছি, ও 5 জমিনি পড়ার ভাব দেখেছি, ওর যেই কাছাকাছি আসবে হদ্দ ঠেসা ঠেসিস বলো, যেই কাছাকাছি আবু তুই কি হয়ে গেছি, ও আগে কি সুন্দর ছিলি, বলে না ভাই? হ্যাঁ, শোনা তুই কি কদিন তো দেখিনি, তুই একটু বস, তোর দেখি এরা হয়ে গিস কেন তুই, মানে না এরা বলে জি। কিন্তু এই মহিলা দেখবেন যার সঙ্গে মনের দুঃখ আপনি বলবেন, কিছুদিন পরে আপনার সঙ্গে একটুখান রাগারাগি হবে, আপনি যেরকম ছোট ছোট করে বলেছেন ও ওর থেকে বড় বড় করে বলবে। মনে রাখবেন সব মেশিনই মাল দিলি কম বেরোয়, শস্যে কম হয়, ধান কম হয়, তেল কম হয়, সব কম বেরোয় মেশিনই মাল দিলি, কিন্তু মুখ মেশিন এমন একটা মেশিন চারানা পড়লি বারানা বেরোয়, ঠিক না?
হ্যাঁ, এই জন্য মুখ মেশিনে কিছু দেবেন না, আপনি বলবেন আল্লাহর সঙ্গে আপনার দুঃখের কথা বলবেন। এই বুড়িমা, ও আমার আম্মা, আপনি বলবেন দুঃখগুলো, সেজদায় পড়ে আল্লাহ, আল্লাহ ওষুধ কিনে দেওয়ার কেউ নেই, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার বৌমারা আমাকে ভালো চোখে দেখেন, একটু ওদের মনে দয়া মায়া দাও আল্লাহ। কাকে বলবেন? আল্লাহকে বলবেন। আপনার দুঃখ মুছে দিতে পারে একমাত্র আল্লাহ, দুনিয়ার মানুষ নয়। তাই কবি লিখছেন, যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা, সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চোর থেকে সেরে ভয়। একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। বলে সাইফুদ্দিন মিলিও রে, আপন আপন করিস জানি, বলে সাইফুদ্দিন মিলিও রে, আপন আপন করিস জানি, তারাই তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। তারাই তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা চোর থেকে সেরে ভয়। একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। তাই কবি বিশেষ করে কি লিখছিস না, আশিকা মাতারি আলামা, আশিকা মাতারি আলামা, আশিকা মাতারি আলামা, ধ্বংস হবে দুনিয়া শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। আশিকা মাতারি আলামা, আশিকা মাতারি আলামা, ধ্বংস হবে দুনিয়া শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। এই দুনিয়ায় পয়সা আছে যার, সে হবে সমাজের বড় দাদা, সে শুনবে না কারো বাধা, শুনবে না আর কোনো বাধা। এই দুনিয়ায় পয়সা আছে যার, সে হবে সমাজের বড় দাদা, সে শুনবে না কোনো বাধা, শুনবে না কোনো বাধা। মানুষের রবে রবে না কারো, সেই মহন ব্যবহার, সে করবে শুধু অন্যায় অনাচার, করবে সে অন্যায় অনাচার। থাকবে না আর মায়া মমতা, থাকবে না আর মায়া মমতা, থাকবে না আর মায়া মমতা, চলে ভুলে যাবে আপনে আপনা। শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। শোনো মুমিন মুমিনা, এ আখিরি জামানা। আশিকা
মাতারি আলামত আশিকায়া মাতারি আলামত সবে দুনিয়া শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা সবার আগে উঠে যাবে বিচারপতির সঠিক বিচার করবে সে অন্যায় অনাচার করবে সে অন্যায় অনাচার সবার আগে উঠে যাবে বিচারপতির সঠিক বিচার করবে সে অন্যায় অনাচার করবে সে অন্যায় অনাচার নেতা ঘটে লাগবে না ভাই শিখাতে খার মর্যাদা থাকতে হবে তার ক্ষমতা থাকতে হবে তার ক্ষমতা পণ্ডিত গণের ঘাসিয়া গণে পণ্ডিত গণের ঘাসিয়া গণে পণ্ডিত গণের ঘাসিয়া গণে পুরে কবে বাদশাহ শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা আশিকায়া মাতারি আলামত আশিকায়া মাতারি আলামত সবে দুনিয়া শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা শোনো মুমিন মুমিনা এ আখিরি জামানা শুনে যাই হোক চলুন দেখা ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে যেদিন উম্মতে কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে মোদির কষ্ট বোঝার মতো নবী মোদির কষ্ট বোঝার মতো কেউ নেই সেই দিনে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে যেদিন উম্মত কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে পিতা মাতা সন্তানেরা পিতা মাতা
দাদা সন্তানেরা হবে যে না যে যার মতো যে যার মতো ছোটে বেশে হয়ে দিশাহারা যে যার মতো ছোটে বেশে হয়ে দিশাহারা তোমারই মতো নবী তোমারই মতো আপন কে গো কেউ নেই সেই দিনে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরে ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে। আজ আমাদের যখন পানি পিপাসা পাই, আহারে কলিজাখানা পেটে যায় যখন পানির জন্যে, রোজার মাসে যখন রোজায় থাকি সন্ধ্যাবেলা মনে হয়, বিকালবেলা টাইম মনে হয় যদি এক পুকুর পানিও খেতে পারতাম, মনে হয় না? তাই মতো দিন সবাই পানির পিপাসায় ছটপট ছটপট করবে, কিন্তু পানি পাবে না। পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে হাউজে কাউসারে, কে? আমার আপনার নবী। এসো হে উম্মতেরা, এসো আমি তোমাদেরকে পানি পান করাবো। কিন্তু আমরা নবীকে এতটা ভালোবাসতে পারিনি যে রসুলের কাছে পৌঁছাতে পারতো। আহারে কপাল ফাটা মুসলমান। তাই কবি লিখছেন, মহাতৃষ্ণায় যেদিন সবার বুকে যাবে যে পেটে সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে তোমার কাতের মিষ্টি পানি ও নবী তোমার কাতের মিষ্টি পানি হয় যেন নসিবে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে শত নাফসি নাফসি বলে। চলো এবার আমি শোনাবো জাস্টিস ফর আরজিকর। আমরা সবাই মিলে গজলটি গিয়েছিলাম, একা বলবো মানে সব দু লাইন করে বলিলাম ভাই, কিন্তু সবার লাইন একশো করতে কি সমস্যা হবে? হ্যাঁ, একটু যদি বেদি বেদি যাই তোমরা একটু ছাড়াই ছুড়ে নিয়ে গুনে। চলো আমি শুরু করছি। যে এই আরজিকরে শুনেছেন আপনারা, একটা মেয়ে ধর্ষিত হয়েছে। শুধু আরজিকরে নয়, সারা পৃথিবী জুড়ে আজ ধর্ষণ যেন একটা মামুলি ব্যাপার হয়ে গেছে। এর পিছনে কিন্তু রয়েছে ভাই সব থেকে বড় ভূমিকা রয়েছে মোবাইল। আমাদের ঘরের ইয়াং ছেলেরা, ইয়াং জেনারেশন, এরা মোবাইলে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। হে যুবক, তুমি জানো না তুমি নিজের কতটা ক্ষতি করছো? হে যুবক, যখন গোনা করতে মন চাইবে ভাববে একবার আমারও মরতে হবে, কি জবাব দেবো সেদিন। এজন্যে পাপের কাছ থেকে মোবাইল যেমন একদিক দিয়ে পাপের, একদিক দিয়ে ভালো, সেই ভালোটা নেওয়ার চেষ্টা করতে হবে, গোনার কাছ থেকে দূরে থাকতে হবে ভাই। এগুলো দিয়েছে ইবলিস শয়তান, আমাদের সবসময় ধোকা দিচ্ছে, দাগা দিচ্ছে, আর আমরা সেই ধাগায় পড়ে যাচ্ছি। এজন্যে আজ দেখুন নারী জাতির সম্মান কোথায় মিশে গেছে, ধুলোয় মিশে গেছে। আজ মেয়েরাও চটি চটি মেয়েরাও সবাই কেমন আছো? আমার মনে হয় এরা যখন কবরে যাবে ওখানে বলবে হাই গাইস ওয়েলকাম টু কবর। ফেরেশতা বুঝি বলবে আরে বলে কি নন্দলাল, বলে কি? হ্যাঁ, কবরে কি এই কবরে চলবে ওয়েলকাম টু কবর চলবে, হাই গাইস চলবে? কবরে লাগবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ওখানে বেশি ইংরেজি পটালি বাঁশের বাড়ি ফাটা বাঁশের বাড়ি মারবে ভাই, ফ্রি পাস সেই দিন খেলা হবে, তাই না? এই জন্য এখন থেকে কি করতে হবে? কবরের সঞ্চয় করতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন যে জানে, যে পর্দা করে সে কখনো লজ্জিত হয় না। কোরআন যে জানে, পর্দা যে করে সে নারী কখনো ধর্ষিত হয় না। পর্দা যে করে যে নারী, খোদার বিধান যে নারী মেনে চলে, ওই নারী কখনোই ট্রোলিং এর শিকার হয় না। কিন্তু যে কলা সিলে বেড়ায় ওতে মাসি তো বসবেই ভাই। এই বসবে না, বসবে না, এই বসবে না, বসবে না। এই ভাই, জুতো দাম কম না বেশি? কম। জুতো কম দাম তাই কাঁচের ভেতর থাকে। আর আমাদের ঘরের মেয়েগুলো যেন ছেলের মাল কিনে 10 টাকা 10 টাকা 10 টাকা এমন করে ন্যাংটোই বেরোচ্ছে যেমন এদের কোনো দাম নেই। পৃথিবীতে সব থেকে আল্লাহ রসুল বলছেন
পৃথিবীতে সব থেকে মূল্যবান সম্পদ হলো একজন সতী সাধবী নারী স্ত্রী। একটা সতী সাধবী স্ত্রী একজন স্বামীর জন্য সব থেকে উত্তম সম্পদ। সেই সম্পদটা আজ খোলামেলা কিছু আমরা কিছু ছেলে আছে ফটো দেয়, হাই গাইস এটা আমার বউ, গ্রাম থেকে মানে আমার দেখি আর ভালো লেগে তোরা একটু দেখ। বুঝলেন আমার ভাইয়েরা, সাবধান হতে হবে। ফেসবুক হোয়াটসঅ্যাপ যাই করুন না কেন নিজের ছবিগুলো পোস্ট করবেন না, এগুলো ভালো জিনিস নয়। এর কারণেই আজ নারী জাতি ধ্বংসের পথে। যাই হোক, চলুন সেই গজল পরিবেশন করব। একজন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়তে গেছিল, তার কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনান। বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার, একদিন হবে সে ডাক্তার। রক্ত পিপাসু সব হাইনার দলগুলো ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার, একদিন হবে সেই ডাক্তার। রক্ত পিপাসু সব হাইনার দলগুলো ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। আসিফানির ভয় এভাবেই কেঁদে যায়, রক্ত ঝরিয়ে চোখে বারবার। ভাবনা শান্ত আর করছে উঠেছে দেশ, মুখে মুখে একটাই চিৎকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার। চারিদিকে থেকে আজ আসছে বেশি শুধু আরজিকারের আর্তনাদ। জানি না কেমন করে বনটি বাঁচার তরে কেঁদে কেঁদে করেছিল ফরিয়াদ। আজকের এ হাওয়াই শ্মশানে বাঁধায় বন্ধ হয়ে আসে নিঃশ্বাস। রক্ষক যদি আজ ভক্ষক হয়ে যায় করবো কারে বলো বিশ্বাস। আইরে তরুণ দল, আইরে ছাত্র দল, থাকবো না ঘরে বসে আর। হাতে হাতি রেখে কণ্ঠে কণ্ঠে মিলে ছাড়ো একসাথে হুঙ্কার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার। বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার, একদিন হবে সে ডাক্তার। রক্ত পিপাসু সব হাইনার দলগুলো ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। আসিফানির ভয় এভাবেই কেঁদে যায়, রক্ত ঝরিয়ে চোখে বারবার। ভাবনা শান্ত আর গর্জে উঠেছে দেশ, মুখে মুখে একটাই চিৎকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার। খবরের শিরোনামে ধর্ষিতা বোন আমার পালিয়ে বেড়াই আজ ধর্ষণ। শুনেছি আইনের চোখটা বাঁধা তাকে, তাই বুঝি নির্বাক দর্শন। আমার স্বাধীন দেশ বিচার হয়ে শেষে ধর্ষকদের জেল খোলা। কখনো রাজার বেশে মন্ত্রীরা এসে গলে পরিয়ে দেয় মালা। একানই লজ্জিত লজ্জিত গোটা দেশ, আরে কবে কবে সুবিচার। ফাঁসি চাই রাজপথে দেশের তিরঙ্গাতে, রক্ত কেন লাগে বারবার। জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার। যে নারীর গর্ভে জন্ম নিয়েছো তুমি সেই নারীকেই করো ধর্ষণ। ওরে হাইনার দলকে গলে পারলে বল করতে এমন নির্যাতন। তোমার তো আছে মা আদরের কন্যা, দাদা ভাই বলে ডাকে জীবন। বলো না কেমন করে পারলে তুমি ওর করতে পশুর আচরণ। আইরে তরুণ দল, আইরে ছাত্র দল, থাকবো না ঘরে বসে আর। হাতে হাতি রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে হুঙ্কার, জাস্টিস ফর অধিকার, 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 জাস্টিস ফর অধিকার। চলুন একেবারে নতুন গজল বলতে পারো, উঠতে পারবো, যাত্রা বলতে পারবো। সব তো দু লাইন করতে বলেছি আমরা, কি হলো